হ্যালো বন্ধুরা, রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে কোনো রকম আটা ময়দা তেল ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন মাত্র দুটো উপকরণে দারুণ হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। তার জন্য দেখুন একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 2 থেকে আড়াই চামচ মতো গুঁড়ো দুধ। এতে করে খেতে ভীষণ টেস্টি হয়। এবারে দেখুন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আগে। শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল অল্প অল্প করে। এখানে দেখুন 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে এখানে অবশ্যই উষ্ণ গরম জলটা মেশাবেন, এখানে ঠান্ডা জল মেশাবেন না। অল্প অল্প জল দিয়ে দেখুন এইভাবে ঠিক ভালো করে মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে। এইভাবে 1 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। দেখুন 1 মিনিট ফেটিয়ে নিয়েছি, আর দেখেন এখানে পুরো 1 কাপ আমার জল লাগেনি, সামান্য একটু জল রয়ে গেছে। যদি লাগে তাহলে পরে আরও মেশাবো এর মধ্যে। এবার এটাকে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। যেহেতু সুজি রয়েছে সুজিটা ফুলে একটু নরম হবে। দেখুন 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। সুজিটা ফুলে একটু ঘন হয়ে গেছে। এটা আবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আরও 1 মিনিট মতো। এটা যত ভালোভাবে ফেটানো হবে এটা ততটাই ফুলকো আর নরম হবে। দেখুন এর মধ্যে আমি সামান্য একটু আরও জল মিশিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো জল দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আর জল ব্যবহার করব না, এই ব্যাটারটা কিন্তু একটু ঘন থাকবে। এবার টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো কোরানো নারকেল। হাতের কাছে কোরানো নারকেল যদি না থাকে এটা নাও দিতে পারেন, যেহেতু আমার কাছে ছিল তার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে। নারকেল কোড়া আর সামান্য নুন দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে। এর থেকে আর পাতলা করা যাবে না, এর থেকে যদি সামান্য ঘনও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, তবে এর থেকে কোনোভাবে পাতলা করা যাবে না। এবারে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 ফোঁটা মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে চারিদিকটা খুব ভালো করে খুন্তিতে লাগিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে এর মধ্যে আমি 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। তেল দেওয়ার কারণে কড়াইতে লেগে যাবে না। এবার দেখুন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে, এটা 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে, 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে। দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে আর বেশ ছিদ্র হয়েছে। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এটা দেখুন সহজেই কড়াই থেকে উঠে আসছে। এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। তেল প্রথমে ওই একবারই দিয়ে একটু লাগিয়ে নিতে হবে, তারপর আর তেল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন একইভাবে টিফিনগুলো আমি রেডি করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।